السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال النبي صلى الله عليه وسلم: من شهد الجنازة حتى يصلى عليها فله قيراط، ومن شهد حتى تدفن كان له قيراطان. قيل وما القيراطان؟ قال مثل الجبلين العظيمين. رواه البخاري مسلم. সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সে বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুবই একটি গুরুত্বপূর্ণ আমল এবং অনেক বড় আমল সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে একটি মেসেজ দিব। যে আমল থেকে আমরা অনেকেই বঞ্চিত হয়ে থাকি, অনেকে আমরা ইচ্ছাকৃত ভাবে সে আমলে আমরা অংশগ্রহণ করি না, সে নেকির কাজে আমরা অংশগ্রহণ করি না। সে কাজটি হলো, সে আমলটি হলো যে মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা। একজন মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা এটি অনেক বড় একটি সওয়াবের কাম, নেকির কাজ। এবং জানাজার নামাজ আদায় করে তাকে দাফন ও কাফন করে সেখান থেকে চলে আসা, তার জন্য মাগফিরাতের দোয়া করা, এটা অনেক বড় একটি নেকির আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। যে ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করবে, হাত্তা ইউসাল্লা আলাইহা, এবং সেই জানাজার নামাজ আদায় করল, ফালাহু কিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য এক কিরাত নেকি তার আমলনামায় দেওয়া হবে। ওমান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আর যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো এবং তার সঙ্গে মৃত ব্যক্তিকে কাফন ও দাফন করলো, অর্থাৎ মৃত ব্যক্তিকে মাটি দিল এবং তার জন্য মাগফিরাতের দোয়া করলো, তো ফালাহু কিরাতান, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য 2 কিরাত সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। কিরা ওয়ামাল কিরাতান। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? কিরাত কাকে বলে? মিসলুল জাবালাইন আল আযীমাইন। قال النبي صلى الله عليه وسلم مثل الجبلين العظيمين। এটি হলো অনেক বড় বড় দুটি পাহাড়ের মতো, পাহাড়ের সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। প্রিয় ভাইরা, একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা এবং তাকে মাটি দেওয়া কত বড় একটি নেকির কাজ। এই কাজ থেকে আমরা অনেকেই ইচ্ছাকৃত ভাবে বঞ্চিত হয়ে থাকি, এই আমল থেকে আমরা অনেকেই দূরে থাকি, যে জানার পরেও কি আমরা যাচ্ছি না, যাই না নামাজ পড়তে, তাকে কাফন দাফন করতে। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। তোমাদেরকে কবর জিয়ারত করলে সেই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করে দিবে এবং আখিরাতকে তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে, যে ওই দুনিয়াটা কেমন, আর মৃত্যু যে আমাদেরকে একদিন আসবে আমাদের নিকটে, আমাদেরকে যে মরণ হবে, দুনিয়া পরিত্যাগ করতে হবে, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে। আর আরেকটি বিষয় আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি, যে জানাজায় যখন আমরা অংশগ্রহণ করব, তখন আমাদের হৃদয়, আমাদের অন্তর অনেক শীতল হয়ে যাবে, অনেক নরম হয়ে যাবে, ভয়ে ভীতি হয়ে যাবে। কারণ আমরা ওই জায়গায় যখন আমরা দাঁড়িয়ে যাই, যখন কোনো একটি জানাজার সম্মুখে রেখে আমরা দাঁড়িয়ে যাই, সেখানে সকলের অন্তরে এটা কল্পনা হয়, এটা আমরা সকলেই ভাবে অনুভব করি, যে একদিন আমাকে ওই জায়গায় আসতে হবে, একদিন আমাকে ওই খাটে ঘুমাতে হবে, আমাকে আমার পরিবার, আমাদের আত্মীয় স্বজন এভাবে নিয়ে আসবে, আর সকলেই কথা বলবে, আর সেখানে আমার মুখ বন্ধ হয়ে থাকবে, সকলে আমার দাঁড়িয়ে নামাজ আদায় করবে, সেখানে আমার 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 ক্ষমতা হবে না, আমি এখানে ঘুমিয়ে থাকবো। এই কল্পনাটা আমাদের সকলের অন্তরে আসে এবং এসে থাকে, সেখানে আমাদের হৃদয় শীতল হয়ে যায়, নরম হয়ে যায় এবং ভয়ে ভীতি হয়ে যায়। এই কারণে আমাদেরকে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে এবং আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করতে হবে। কারণ এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, সকলকে দুনিয়া পরিত্যাগ করতে হবে। আখিরাতের জন্য আমাদেরকে এই দুনিয়াতে কিছু করে নিতে হবে, যা আমাদেরকে ওই দুনিয়াতে আমাদের সুখে এবং আমাদেরকে জান্নাত নসিব আমরা যদি করতে পারি সেই আমল দিয়ে, এমন আমল আমাদেরকে এই দুনিয়া থেকে করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক আমল করার জন্য তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।